খালেদা জিয়া, তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন, ম্যাট্রিক পরীক্ষা, তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে। হাসিনা তার ১৫ বছরের শাসনামলে নানান সময়ে খালেদা জিয়াকে অশিক্ষিত বলে কটূক্তি করেছে। কেবল খালেদা জিয়াকেই নয়, গোটা বিএনপিকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি। অথচ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে শিক্ষিত ও মেধাবী নেতৃত্বে ভরপুর বিএনপি। ডাক্তার থেকে শুরু করে ব্যারিস্টার, জার্নালিস্ট কিংবা ইঞ্জিনিয়ার সব নেত্রী আছে দলটিতে। চলুন এই ভিডিওটিতে একে একে বিএনপির সবচেয়ে শিক্ষিত ও মেধাবী নেত্রী সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, জোবাইদা রহমান। জনসেবামূলক কাজের উজ্জ্বল নক্ষত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির সবচেয়ে শিক্ষিত ও মেধাবী নেত্রীদের মধ্যে সবার উপরের দিকেই থাকবেন ডাক্তার জোবাইদা রহমান। পুরোপুরিভাবে মাঠের রাজনীতিতে জড়িত না থাকলেও তিনি একজন রাজনীতিবিদই। ছাত্রী হিসেবে খুবই মেধাবী এই নেত্রী ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে ডিস্টিংশন সহ সর্বোচ্চ মার্কস পেয়ে এমবিবিএস পাশ করেছিলেন। জোবাইদা ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে মাস্টার্স অব কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন। 4 বছরের মাস্টার্স অব কার্ডিওলজিতে ডিস্টিংশন সহ শতকরা 83 নাম্বার পেয়ে প্রথম হয়েছেন তিনি, যেখানে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথভুক্ত দেশ, নাইজেরিয়া, চীন সহ মোট 55টি দেশের ছাত্রছাত্রীরা এই কোর্সে অংশ নিয়েছিলেন। সেখানে প্রথম হয়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান। 1995 সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উন্নীত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাকরি বেছে নেন তিনি। তবে 2007 সালে তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে গেলে সেই চাকরি টেকেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 76 বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়। নাম্বার 2, রুমিন ফারহানা। রুমিন ফারহানা একজন ব্যারিস্টার, একথা কারো অজানা নয়। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন রাজধানীর হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশী লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত। এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। নাম্বার 3, শামা ওবায়দ রিঙ্কু। বিএনপির অন্যান্য নেত্রীদের শিক্ষাগত যোগ্যতা যতটা হাইলাইটেড হয় সেভাবে হাইলাইটেড হয় না রিঙ্কুরটা। জোবাইদার নামের আগে ডাক্তার, রুমিনের নামের আগে ব্যারিস্টার যুক্ত করলেও রিঙ্কুর নামের সামনে কেউ ইঞ্জিনিয়ার যুক্ত করেনি। জানা গেছে রিঙ্কু লন্ডন থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমবিএ সম্পন্ন করেছেন। এমনকি পড়াশোনা শেষে সেখানে বছর 5 চাকরিও করেছেন। এর আগে রিঙ্কু তার প্রাথমিক পড়াশোনা শুরু করেন স্কলাস্টিকা স্কুল থেকে। সেখান থেকে পরে ভর্তি হন ভিকারনেসা স্কুল অ্যান্ড কলেজে। কলেজ জীবন শেষ করেই তিনি পাড়ি জমান আমেরিকায়। সেখানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমবিএ করেন। নাম্বার 4, নীলুফার চৌধুরী মনি। ওবায়দুল কাদের তো ভোটে পাশ করে নাই, রাতের অন্ধকারে পাশ করেছে। তো উনি তো রাতের মতো অন্ধকারের মতো কুৎসিত কথাই বলবেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নীলুফার চৌধুরী মনিও কম শিক্ষিত নন। তিনি নবম জাতীয় সংসদের মহিলা আসন 37 থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। একজন বিতার্কিক হিসেবে তার জনপ্রিয়তা অনেক। নীলুফার মনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1995 সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে 1998 সালে একই প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। 2011 সালে নারীর ক্ষমতায়নের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন জামালপুরের এই নারী। নাম্বার 5, জাইমা রহমান। বিএনপির আপকামিং নেত্রী বলা যায় তারেক জুবাইদা কন্যা জাইমাকে। তিনি এখনও রাজনীতিতে যোগ দেননি, তবে দিতে কতক্ষণ। আজ বাদে কাল কিংবা পরশু বিএনপি ক্ষমতায় আসলে জাইমা রাজনীতিতে আসবেন, এটা নিশ্চিতই বলতে পারেন। জাইমা রহমান লন্ডনের লিঙ্কনস ইন থেকে 2019 সালে বার অ্যাট ল সনদ পেয়েছেন। এর আগে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তবে নানান সময়ে জাইমা রহমান নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে রাজনৈতিক বিষয়ক পরীক্ষায় বিশ্বে প্রথম হয়েছে শীর্ষক যে তথ্য প্রচার করা হয় তা মূলত ভুয়া। দেশীয় এবং আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে জাইমা রহমান রাজনৈতিক বিষয়ক কোনো পরীক্ষা দিয়ে বিশ্বে প্রথম হয়েছেন সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। নাম্বার 6, নিপুণ রায়চৌধুরী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়চৌধুরী। পড়াশোনায় তিনিও ব্যারিস্টারি সম্পন্ন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীর মেয়ে। নিপুণ রায় একজন আইনজীবী, একথা সকলেরই জানা। তবে তার পড়াশোনার বিস্তারিত জানা যায়নি। অনার্সে তিনি ইডেন কলেজে পড়াশোনা করেছেন বলে জানা গেছে। নিপুণের স্বামী অমিতাভ রায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। স্ত্রী, বাবা ও শ্বশুর রাজনীতিতে থাকলেও তা থেকে দূরে রয়েছেন অমিতাভ রায়। জানা গেছে নিপুণের মতো তার 2 ভাইও ব্যারিস্টার। নাম্বার 7, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
বিএনপির সবচেয়ে তরুণ নেত্রী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন শেরপুরের সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, যিনি পেশায় একজন ডাক্তার। জানা যায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে ডাক্তার সানসিলা জেবরিন। ডাক্তার সানসিলা রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষকের দায়িত্ব পালন করছিলেন। 2018 সালের জাতীয় নির্বাচনে প্রার্থী হবার পর তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তারও পড়াশোনা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ তিনি কোন কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তা জানা যায়নি। নাম্বার 8, সৈয়দা আশরাফি পাপিয়া। পাপিয়া একই সাথে রাজপথ, সংসদ ও গণমাধ্যমের তুখোড় নেত্রী হিসেবে পরিচিত। বাবার চাকরির সুবাদে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কেটেছে তার শৈশব। বিএডিসি থেকে বাবা ঠাকুরগাঁও সুগার মিলে বদলি হলে তিনি সেখানে একটি স্কুলে 9 মাস পড়াশোনা করেন। পরে নর্থ বেঙ্গল সুগার মিলে বদলি হলে 1974 সালে নর্থ বেঙ্গল সুগার বেঙ্গল হাই স্কুলে ভর্তি হন। ওই স্কুলেই এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন। 1983 সালে এসএসসি পাশ করেন এবং ভর্তি হন গোপালপুর কলেজে। 1986 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। পরে তিনি ভর্তি হন আইন বিভাগে, সেখান থেকেই আইনজীবী হয়ে বের হন তিনি। নাম্বার 9, শাকিলা ফারজানা। বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানাও একজন ব্যারিস্টার। তার বাবা ছিলেন একজন এমপি ও মন্ত্রীও। 1977 সালে জন্ম নেয়া শাকিলা ফারজানার লেখাপড়া শুরু চট্টগ্রামের সেন্ট মেরিজ স্কুলে। 1993 সালে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ও এলএলবি শেষ করে চট্টগ্রাম আদালতে 2 বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন। পরে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাজ্য যান শাকিলা। সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে বার অ্যাট ল পাশ করে 2004 থেকে ঢাকা উচ্চ আদালতের আইনজীবী হিসেবে মনোনিবেশ করেন। ছাত্রজীবনে শাকিলা ফারজানা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও উচ্চ আদালতে আইনজীবী হিসেবে পেশা শুরু করার পর থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, পাশাপাশি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। নাম্বার 10, হেলেন জাহাঙ্গীর জেরিন। বিএনপির সাবেক এমপি ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান মাদারীপুরের বাগদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল লতিফ খান মাদারীপুর জেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ইডেন কলেজ থেকে 1993 সালে ইসলামের ইতিহাসে বিএ পাশ করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে 2010 সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ও 2012 সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি 2000 সালে জাপান প্রবাসী মোহাম্মদ কাউসারকে বিয়ে করেন। তিনি 1991 সালে ইডেন কলেজ থেকে ছাত্রী সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই 10 জনের বাইরে আরও অসংখ্য জনপ্রিয় মেধাবী নেত্রী আছে বিএনপিতে। আছে আরও অনেক ডাক্তার, ব্যারিস্টারও। তো দর্শক, সকলের মধ্যে মেধাবী হিসেবে আপনি কাকে সবচেয়ে এগিয়ে রাখবেন? কমেন্টে জানিয়ে দিন যে কোনো একজন নেত্রীর নাম। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।